স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। একসময় সিরাজগঞ্জের শাহজাদপুর অঞ্চলের গো খামার থেকে উৎপাদিত দুধ সমিতিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি ছাড়া আর কিছুই করতে পারতেন না খামারিরা। এতে কখনো কখনো দুধের সঠিক বাজার মূল্য পেতেন না তারা। তবে এখন পাল্টেছে সেই চিত্র। ছোট বড় উদ্যোক্তাদের কাছে এখন দুধ বিক্রি করে লাভবান হচ্ছেন খামারিরা। দেশের অন্যতম দুগ্ধভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুর। এখানে প্রায় 1500 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে ছোট বড় প্রায় 30,000 গোখামার। এসব খামারে প্রতিদিন প্রায় 5 লাখ লিটার দুধ উৎপন্ন হয়। খামারিরা সমিতিভুক্ত হওয়ায় এসব দুধ 40 থেকে 45 টাকা দরে বিক্রি করতে বাধ্য হতো মিল্কভিটা ও বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে। এতে সঠিক বাজার মূল্য না পাওয়ায় লোকসানে পড়ত খামারিরা। আবার কখনো প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহ কমিয়ে দিলে উৎপাদিত দুধ নিয়ে বিপাকে পড়তে হতো খামারিদের। এখন পাল্টে গেছে সেই চিত্র। খামারিদের লোকসানের হাত থেকে রক্ষায় স্থানীয় উদ্যোক্তারা গড়ে তুলেছেন প্রায় অর্ধশত দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রান্তিক খামারিরা স্থানীয় উদ্যোক্তাদের কাছে দুধ বিক্রি করছেন 60 থেকে 65 টাকা লিটারে। ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন খামারিরাও। সঠিক ন্যায্য মূল্য না পাওয়ার কারণে এখন এই ধরনের ব্যবসার সাথে আমরা জড়িত হয়ে এদেরকে দুধ দেই। দুধ দিয়ে আমরা অনেক লাভবান হই। বাকি দুধটা আমরা নিজেরা অনেক বেশি দামে কিনে নেই, আর যখনই খামারের দুধ আমরা নিজেরা কাজ করি তখন আমাদের দামটা আমরা বেশি পাই। বিভিন্ন প্রক্রিয়াজাত করে ক্রিম সেপারেশন করে আমরা ঘি তৈরি করি, মাঠা তৈরি করি, লাবাক তৈরি করি, মিষ্টি দই তৈরি করে আমরা দেশে বিদেশে আমরা এটা বিক্রি করি এবং বিক্রি করে আমরা যথেষ্ট লাভবান হচ্ছি। এই খাতকে এগিয়ে নিতে সরকারিভাবে উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রাণী সম্পদ দপ্তর থেকে আমরা এলডিডিপি প্রকল্প থেকে ম্যাচিং গ্র্যান্টের আওতায় এই ছোটো ছোটো উদ্যোক্তাদেরকে আমরা ম্যাচিং গ্র্যান্ট দিয়েছি। এটা দিয়েছি যেন তারা ব্যবসাটিকে আরও সম্প্রসারিত করতে পারে। শাহজাদপুরে প্রতিদিন প্রায় 5 লাখ লিটার দুধ উৎপাদন হয়, যার বাজার মূল্য 5 কোটি টাকা। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। গাজীপুরে সড়ক মহাসড়ক আটকে প্রতিদিনই হচ্ছে বিক্ষোভ অবরোধ। দাবি আদায়ে শ্রমিকরা রাস্তায় নেমে আসায় বন্ধ থাকছে যান চলাচল। এ কারণে এবার ঈদ যাত্রায় এই রুটে ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। তাই দাবি উঠেছে ঈদের সময় মহাসড়ক দুটি অবরোধের আওতামুক্ত রাখার। তবে অবরোধের জন্য কারখানা কর্তৃপক্ষকে দুষছেন শ্রমিকরা। ঈদের আগে ব্যস্ত হয়ে ওঠে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। ঈদ যাত্রায় ঘরমুখ মানুষের কারণে এসব সড়ক মহাসড়কে গাড়ির চাপ বাড়ে প্রায় দ্বিগুণ। তবে কখনো বকেয়া বেতন, কখনো ঈদ বোনাস, আবার কখনো সড়ক দুর্ঘটনায় সহকর্মী নিহতের ক্ষোভ নিয়ে রাস্তায় নামেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এতে রাস্তায় যান চলাচল বন্ধ থাকে ঘন্টার পর ঘন্টা। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও থেমে নেই মহাসড়ক অবরোধ। মহাসড়কের এই অবস্থায় ক্ষুব্ধ পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীরা। এমন চলতে থাকলে ঈদে চরম ভোগান্তির আশঙ্কা তাদের। গার্মেন্টসে বাজে কোনো কিছু হইলেই আয় রুট ব্যারিকেড। আজকে 5-6টা দিন ধরে মনে করেন আমরা একই ভোগাভুগি আছি। এইভাবে প্রতিনিয়ত যে রাস্তায় কিভাবে এরা দাঁড়াইতেছে, সমস্যা হইতেছে এখানে, ওদের দাবি ওরা মিটাই নিতেছে, আমাদের কেন ভোগান্তি, কেন আমরা ভোগান্তিতে ভুগবো? তবে শ্রমিকরা বলছেন বাধ্য হয়ে তারা নামছেন সড়কে। 15 দিন যাবৎ আমরা কাজ করতেছি, তাদেরকে জানাইতেছি, তারা কোনো কিছুই সাড়া দেয় না আমাদের কথাই। নিয়মে যা দাবি দাবা আছে এইখানে বাস্তবায়ন করবে, আমরা রাজপথ থেকে চলে যাব। আমরা কোনো ভাঙচুর করি না, গাড়ি ভাঙচুর করি না। আমাদের হাজার নাচ দিতে হবে, আমাদের ঈদ নাচ দিতে হবে। তারা অনেকদিন ধরে চালানো হচ্ছে, তারা আমাদের কিছু বলে না। ঈদ যাত্রায় যেন ভোগান্তি না হয় সেজন্য মালিকপক্ষকে বেতন ও ঈদ বোনাস চলতি মাসের 20 তারিখের মধ্যে পরিশোধের নির্দেশনা দিয়েছে পুলিশ। ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন শ্রমিকদের, ঈদের বোনাস ও মার্চ মাসের আংশিক বেতন 20 রমজানের মধ্যে পরিশোধ করা হবে। আপনাদের মাধ্যমে আমি সকল শ্রমিক ভাইদের এবং বোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিচ্ছি। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকার যথাযথ পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা এ পথ দিয়ে চলাচলকারীদের। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে আতঙ্কে নদী পাড়ের মানুষ। আগামী বর্ষা মৌসুমে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে কৃষি জমি। অভিযোগ রয়েছে উপজেলা বিএনপির এক প্রভাবশালী সদস্য এই বালু তোলা চক্রের হোতা।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে তিতাস নদী। এই নদীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে একটি চক্র রাতের আঁধারে বালু তুলছে। বালু তোলার ফলে নদীর দুই পাশে কোনো পাড় না থাকায় আগামী বর্ষায় কৃষি জমির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। দিনের বেলা বালু তোলার খবর পেলে কৃষক ও স্থানীয়রা দেশীয় অস্ত্র দেখিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করছেন। তিতাস নদীতে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী কৃষক ও স্থানীয় বাসিন্দারা। তারা জানান, মাটি কেটে নিয়ে যাওয়ায় কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। তিতাস নদীর বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে। এদিকে বালু তোলার প্রতিবাদ জানালে মামলার ভয় দেখাচ্ছেন প্রভাবশালীরা। দুশো লোকরা বালু নিতেছে, এদেরকে আমরা বাধা দিচ্ছি। এখন তো বর্তমানে বালু তোলে জমিনগুলো থাকবে না। আমরা দাবি দেয় কেন বালু উত্তোলন বন্ধ হোক, আমরা জমিন ঠিকঠাক হোক। এ নিয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বিজয়নগরে তিতাস নদীতে খননের কোনো প্রকল্প নেই পাউবোর। তিতাস পুনঃখনন প্রকল্প ছিল যেটা 135 কোটি টাকার। এই পুনঃখনন কাজটা শুরু হয় 2015 সালে এবং শেষ হয়ে যায় 2023 সালে। বর্তমানে ডিজাইন ডেপথ অনুযায়ী যেহেতু পানি রয়েছে, বর্তমানে কোনো পুনঃখনন কাজ তিতাসে আমাদের চলছে না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান আসাদ পুরো বিষয়টির সঙ্গে তার সম্পৃক্ততা অস্বীকার করেন। এটা তো আমার জানা নাই ভাই, আমি তো এটার কন্ট্রাক্টরও না, এটার সাথে সম্পৃক্ত না, আমার ওইখানে কোনো ইন্টারেস্টও নাই। এখানে সম্পূর্ণ একটা রাজনীতি, এখানে আমার পিছনে আমার বিরুদ্ধে এই প্রভাকাণ্ডা চলাইতেছে। 2023 সালে তিতাস নদী খনন করা হলেও মাত্র 1 বছর পর আবার বালু তোলায় নতুন করে ভাঙন আতঙ্কে ভুগছেন নদীপাড়ের মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক। পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়ানো চাঁদপুরের ইউনিয়নের ছাত্রদলের বহিষ্কৃত সভাপতিকে গ্রেপ্তার ও মামলা নিয়ে সরব দলের নেতাকর্মীরা। তাদের দাবি, ছাত্রদল পরিচয়ের কারণে তাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। পুলিশ বলছে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। 11 মার্চ রাতে মারধরের একটি অভিযোগের তদন্তে যান চাঁদপুরের ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক খোকন চন্দ্র দাস। এ সময় উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সভাপতি শাওন কাবি রিজাকে থানায় যেতে বলেন তদন্তকারী কর্মকর্তা। এর জেরে পুলিশের সাথে বাগবিতণ্ডা হয়, যা পরে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে রাতেই অভিযুক্ত শাওনকে আটক করে পুলিশ। থানায় তাকে কয়েক দফা নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। ওরা আমার বিভিন্নভাবে নির্যাতন করছে। যাওয়ার আধা ঘন্টা পরে ওনারা আমার মারধর শুরু করছে, হাতে পায়ে, তারপর পায়ে তালুয়ে, তারপর আমার এই কানে ইচ্ছা মতো থাপড়াইছে। এই ঘটনার জের ধরে শাওনকে দল থেকে বহিষ্কার করা হলেও তার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব বিএনপি নেতাকর্মীরা। অনেকের দাবি, ছাত্রদল নেতা পরিচয় দেয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। যে ফেসিলিটি যে শাসন ব্যবস্থা ছিল, তাদেরই দোষরা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় রন্ধে রন্ধে তারা অবস্থান করছে। তারই বহিঃপ্রকাশ আমরা দেখতে পারি। থানাতে যে অমানসিক নির্যাতন করা হয়েছে, এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা ন্যাক্কারজনক একটি ঘটনা হিসেবে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যটাকে কাটপিস করে বাজেভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাকে মামলাতে মিথ্যা মামলা সাজানো হয়েছে। নির্যাতনের বিষয়টি আদালতের নজরে আনার কথা জানান আইনজীবীরা, আর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। ছাত্রনেতাকে বেধড়ক মারধর করা হয়, তার হাতে এবং পায়ে প্রচুর আমরা আঘাতের চিহ্ন পাই। আমরা এই বিষয়ে বিজ্ঞ আদালতের নজরে এনেছি। যেহেতু সে একটা দাবি করেছে, আমরা এই বিষয়টা খতিয়ে দেখতেছি, ওরা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আমাদের এডিশনাল স্পিকারও আসছে। যেহেতু একটা প্রশ্ন আসছেই, তদন্ত করি, তারপরে দেখি কি আসে আর কি। জামিনে মুক্তির পর শারীরিক নির্যাতনের খবর জানতে পেরে হাসপাতালে যান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। এই ভিডিওটা কমপ্লিটলি ট্যাম্পারিং করা হয়েছে এবং এই ভিডিওটা করেছেন যে খোকন দাস সাব ইন্সপেক্টর, উনি ওনার পালিত লোক দিয়ে করাইছেন। যারা তার উপরে নির্যাতন করছে তার শাস্তিমূলক ব্যবস্থা এবং তার চাকরিচ্যুত আমাদের দাবি। বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা এই ছাত্রদল নেতাকে শপথে বহাল করতে নেতাকর্মী ও বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। ডিবিসি নিউজ ডেস্ক। কুমিল্লা সিটি কর্পোরেশনের ভাগাড়ের ময়লা ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকায়। এতে ভোগান্তিতে 7 গ্রামের মানুষ। দুর্গন্ধের কারণে কষ্টকর হয়ে উঠেছে চলাফেরা। শ্বাসকষ্ট ও চর্মরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ভাগাড় উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও তা দেখেনি আলোর মুখ। আবর্জনা ফেলার জন্য 40 বছর আগে দৌলতপুরে প্রায় 11 একর জায়গায় ময়লার ভাগাড় তৈরি করে তৎকালীন কুমিল্লা পৌরসভা।
কুমিল্লা সিটি কর্পোরেশনে উন্নীত হলেও ভাগাড়ের উন্নয়ন হয়নি। বিগত সরকারের আমলে 2টি প্রকল্প নেওয়া হলেও তা দেখেনি আলোর মুখ। এদিকে ধারণ ক্ষমতা পার হওয়া এখন বর্জ্য ছড়িয়ে পড়ছে জগন্নাথপুর, দৌলতপুর, বাসগড্ডা সহ আশপাশের 7 গ্রামে। ময়লার দুর্গন্ধে নাবিশ্বাস মানুষের, দূষিত হচ্ছে জলাশয়ের পানি, আর প্লাস্টিক বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জমির ফসল। রাত রইলে আর বেশি দুর্গন্ধ ছড়া, আমরা কি দাঁড়ানো বাড়ি দিয়ে কতক্ষণ রাখতে পারি। বাচ্চারাও যদি ভুল করে পানিগুলো ধরে, বাচ্চাদের গায়ে বিসি বা অ্যালার্জি এরকম চর্মরোগের মতো হয়ে যায়। ডাম্পিংয়ের কাজটা যদি করে তো সবচেয়ে এলাকা মানুষের লোকে ভালো হবে। বর্জ্য পোড়ানোর ধোঁয়া আবর্জনার কারণে শ্বাসকষ্ট ও চর্মসহ নানা জটিল রোগ হতে পারে বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বর্জ্যগুলো যে অবস্থার সৃষ্টি করে, এটা সামগ্রিকভাবে আমাদের পরিবেশটাকে ধ্বংস করে। আর ওই গ্রামের আশেপাশের গ্রামগুলোতে কোনো মানুষ সহজে যেতে চায় না। 2টি উন্নয়ন প্রকল্প সচলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা হচ্ছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। ইউডিসিজিপিতে আমরা আরও 25 একর জায়গার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পেয়েছি। এখন আপাতত 15 একর জায়গা অ্যাকোয়ারের কার্যক্রম চলমান আছে, যেটা জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্ব পঙ্গু দিবস আজ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও পালিত হচ্ছে দিবসটি। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে যখন পঙ্গুত্বের শিকার হতে হয়, তখন নেমে আসে অন্ধকার। উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি এমন হাজারো শারীরিক প্রতিবন্ধীর। মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের খালেদ মিয়া একমাত্র ছেলে শাহানকে নিয়ে এখন তার 4 দেয়ালে বন্দি জীবন। জন্ম থেকেই প্রতিবন্ধী খালেদ মিয়া লাঠিতে ভর করে হাঁটতে পারলেও 2 বছর ধরে একেবারেই চলতে পারেন না। একমাত্র ছেলে শাহানও হয়ে পড়েছে বাবার সঙ্গী। শাহান 9ম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে গেলেও এখন আর চলাচল করতে পারে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে 2 চোখে অন্ধকার দেখছেন খালেদ মিয়া। উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি প্রতিবেশীদের। ফুলাটা ডাক্তারি করার লাগি পাওয়া ভাঙিয়েছে, চিকিৎসা করাইতে পারেন না, বাপরও খবর ভাঙা চিকিৎসা করাইতে পারেন না। বাপও প্রতিবন্ধী থাকায়, ছেলে প্রতিবন্ধী থাকায় তারা সকলেই গর্ভবতী, তারা রুজি রোজগারের কোনো ব্যবস্থা নাই। লাঠি ছাড়া হাত লাগে, আশা খাইলে কোনো ছুটতে হতে যায়, হাত উল্টিয়া হলে হাতও সমস্যা করে, পাওয়া সমস্যা করে। সমাজসেবা অফিসে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হয়েছে খালেদ মিয়ার পরিবারকে। তারা সমাজসেবা অধিদপ্তরের থেকে তারা নিয়মিতভাবে মাসিক ভাতা পান, প্রতিবন্ধী ভাতা পান। তারপরেও উপজেলা প্রশাসনে আমাদের সুনজর থাকবে। তাদের কর্মসংস্থান বা তাদের লেখাপড়া বা তাদের সচ্ছলতার জন্য যদি কোনো ধরনের আর্থিক সহায়তার দরকার হয়, আমরা উপজেলা প্রশাসন সেদিকে নজর রাখব। প্রতি বছর 15ই মার্চ পালিত হয় বিশ্ব পঙ্গু দিবস। পঙ্গু দিবসে খালেদ মিয়া ও শাহানের চাওয়া উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে কর্মক্ষম হয়ে ওঠার। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।